তো দেখুন 100 দিনের যে কাজের বকেয়া টাকা সেই টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু এবার দিতে চলেছে। আপনারা সবাই জানেন, সেই আপডেট আপনারা অলরেডি জেনে গেছেন, তো সেটা নিয়ে আমি আর আলোচনা করছি না। তো টাকাটা দেওয়া হবে 21 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ এই চলতি মাস ফেব্রুয়ারি মাসের 21 তারিখ থেকে টাকা রিলিজ করা শুরু করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এটা আপনারা জানেন। তো আজকের এই ভিডিওতে যে টপিক নিয়ে আমি কথা বলবো সেটা আপনাদের সবার দেখা অত্যন্ত জরুরি। কেন বলছি? এর জন্যই বলছি যে আপনি যদি 100 দিনের টাকা পেয়ে থাকেন, পাবেন, আপনি আপনার বকেয়া রয়েছে, আপনি সরকারের কাছ থেকে 100 দিনের টাকা পাবেন। তবে অনেকদিন আগে করেছেন কাজ, 2020 2021 সালে হয়তো কাজ করেছেন, 23 সালে কাজ করেছেন, তো সেই টাকা কোন বছরের কত টাকার কাজ করেছেন আপনি, সেই টাকার হিসাবটা হয়তো অনেকেই ভুলে গেছেন। আপনি হিসাব মিলাতে পারছেন না যে আপনি কোথায় কতদিন কাজ করেছেন, কত ম্যান্ডেজের টাকা পাবেন, কতদিনের টাকা পাবেন, এবং কত টাকাই বা আপনার অ্যাকাউন্টে আগামীতে ঢুকতে পারে। তো এটা আপনারা খুব সহজে জানতে পারবেন, আমি ভিডিওতে দেখাবো সেই হিসেবটা। আপনি কত টাকা পাবেন, 100 দিনের কাজের বকেয়া টাকা কত রয়েছে আপনার, কত টাকা রাজ্য সরকার আপনাকে দিতে পারে, সেটার হিসেবটা আপনি টোটালি বের করতে পারবেন। এবং কোন কাজ, দেখুন 100 দিনের কাজে তো বিভিন্ন কাজ থাকে, কোথাও পুকুরের কাজ করায়, রাস্তার কাজ করায়, কোথাও ব্রিজ হচ্ছে সেখানে কাজ করায় শ্রমিকদের দিয়ে, মানুষকে দিয়ে। তো সেই 100 দিনের টাকাটা কিন্তু সেই সমস্ত কাজের জন্যই দেওয়া হয়, এবং প্রতিদিন পার ডে হিসেবে কিন্তু একটা অ্যামাউন্ট ধার্য করা থাকে, সেই টাকার সেই হিসেবেই কিন্তু যদি আপনি 5 দিন কাজ করেন, পার ডে হিসেবে এইভাবে ইনটু করবেন 5 দিয়ে বেরিয়ে যাবে। তবে আপনার কত টাকা বাকি রয়েছে, কবে কত টাকা পাবেন, সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। একদম আপনি আপনারটা নিজেরটাই চেক করতে পারবেন। আপনার যে জব কার্ড রয়েছে সেই জব কার্ড নাম্বার অনুযায়ী আপনি কত টাকা পাবেন সেটা খুব সহজে কিভাবে বের করবেন, সিম্পল স্টেপ রয়েছে। আমি থাকবো ভিডিওতে, আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। খুবই ইনফরমেটিভ ভিডিওটা দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি কোথাও কোনো রকম মতামত দেওয়ার থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনার কমেন্ট বক্স খোলা থাকবে, সেখানে কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন। এবং আপনাদের জন্যই আমরা ভিডিও প্রোভাইড করি, আপনাদের কমেন্ট গুলো আমি পড়ি। যে কমেন্ট গুলো আপনাদের মনে হচ্ছে যে আপনাদের সমস্যা হচ্ছে, কোনো কিছু আমাকে জানতে চাচ্ছেন আমার কাছে, দাদা এটা কি সেটা কি, আমি কিন্তু সেই বিষয়গুলো নিয়েও আপনাদের সঙ্গে ডিসকাশন করি, আপনারা জানেন। তো চলুন কথা আর বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি। 100 দিনের বকেয়া টাকা কত বাকি রয়েছে আপনার, কত টাকা আপনি পেতে পারেন, সেটা আপনি কিভাবে বের করবেন। আপনারটা বলছি, অন্যেরটা বলছি না, শুধু আপনারটা বলছি। তো আপনি ভিডিও দেখছেন মানে আপনারটাই বের করতে পারবেন অবশ্যই, আমি যেভাবে দেখাবো সেইভাবে যদি আপনি চেক করেন। তো চলুন শুরু করি আজকের এই বিগ ব্রেকিং নতুন একটা বিশেষ একটা আপডেট, আর শুধুমাত্র আপনার জন্য। তো আপনি অবশ্যই কিন্তু আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এই ধরনের জরুরি গুরুত্বপূর্ণ আপডেট আমরা কিন্তু আপনার জন্য প্রোভাইড করি প্রতিদিন। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো একটা ওয়েবসাইট রয়েছে, আমি ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও নিচে ডেসক্রিপশনে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এইরকম একটা ওয়েবসাইট ওপেন হবে, এবং এই ওয়েবসাইটটা হচ্ছে দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005। দেখতেই পাচ্ছেন, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এটা 100 দিনের কাজের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা যখন ওপেন হবে, আপনি যদি মোবাইলে দেখতে চান খুব সহজে দেখতে পারবেন। তার জন্য মোবাইলের ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তাহলে এইরকম লম্বা একটা পেজ কম্পিউটারের স্ক্রিনের মতোই আপনার ফোনে খুলে যাবে। এবার এখান থেকে আপনি আপনার রাজ্যের নামটা চুজ করবেন। দেখুন পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল এখানে রয়েছে, মাউস কার্সারটা ফলো করুন, এই ওয়েস্ট বেঙ্গলের পরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইরকম একটা ওয়েব পোর্টাল চলে আসবে, নেক্সট পেজ এরকম আসবে। এবার এখানে দেখুন একটা অপশন রয়েছে, জব কার্ড লেখা রয়েছে, জব কার্ড। এই জব কার্ড অপশনে গিয়ে ক্লিক করবেন, অন্য কোথাও ক্লিক করতে হবে না আপনার, শুধুমাত্র এই জব কার্ডস অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা রিপোর্টস চলে আসবে, এখানে ছোট্ট ফর্ম রয়েছে, এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। দেখুন ফাইন্যান্সিয়াল ইয়ার যে রয়েছে, ফাইন্যান্সিয়াল ইয়ার এখানে আপনারা 2023-24 এটা করে দেবেন। করে দেওয়ার পর এখান থেকে আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন, যে জেলায় থাকেন, সেই জেলার নামটা চুজ করবেন। এরপর এখান থেকে আপনি আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকটা অবশ্যই এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু নিচে পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েত যেটা রয়েছে আপনার, সেই পঞ্চায়েতটা কিন্তু আপনি ক্লিক করবেন। করার পর এই প্রসিড অপশনে গিয়ে নিচে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনি যে গ্রামের ডিটেলসটা দিলেন, ফর্মটা ফিল আপ করলেন, সেই গ্রামের টোটাল জব কার্ড হোল্ডার যারা আছে, যাদের জব কার্ড আছে, সবার জব কার্ড নাম্বার, প্রত্যেকের নাম, সমস্ত কিছু লিস্ট কিন্তু এখানে শো হবে। এবার এখান থেকে আপনি খুব সহজে খুঁজে বের করতে পারবেন আপনার ডিটেলসটা। এত লম্বা একটা নামের চার্ট, আপনার নামটা কোথায় খুঁজবেন, অনেক সময় লাগবে। তো আপনি কিভাবে বের করবেন সেটাও দেখাচ্ছি। তবে বলে রেখে, এখানে যে লাল কালি লেখা রয়েছে, এগুলো লাল রয়েছে, অনেকের এরকম কালারের লেখা রয়েছে, যেগুলো লাল রয়েছে, যেগুলো হয়তো নেই, ক্যান্সেল করে দিয়েছে, তার জন্য লাল, ঠিক আছে। তো আপনার নামটা কিভাবে খুঁজে বের করবেন, আপনার কম্পিউটারে করলে কন্ট্রোল F ক্লিক করবেন। কন্ট্রোল F ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে। এখানে আপনি যদি নাম সার্চ করে
আপনার নাম যদি সুনীল হয়ে থাকে, SUNIL সার্চ করলে দেখবেন সুনীল নামগুলো হাইলাইট হয়ে গেছে। এখানে একজন সুনীল দাস, এখানে একজন সুনীল সরকার। তো এইভাবে আপনি নামটা সার্চ করে বের করতে পারেন। তো এখান থেকে আপনি ধরুন নামটা বের করেছেন, এখানে ধরুন আপনার এখানে বাপি দত্ত, এটা আপনি দেখাচ্ছি এক্সাম্পল হিসেবে, বাপি দত্তেরটা ডিটেলস দেখাচ্ছি। এখানে নীল রঙে লেখা রয়েছে WB নাম্বার দিয়ে লেখা রয়েছে জব কার্ড নাম্বার। আপনারা জাস্ট জব কার্ড নাম্বারের উপরে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে সেই বাপি দত্তের কিন্তু জব কার্ডটা চলে আসবে, এখানে ডিটেলস চলে আসবে এবং এই পেজটার নিচের দিকে যাবেন। একটু নিচের দিকে যাওয়ার পর দেখবেন এইভাবে বিভিন্ন কাজের আপডেট, বিভিন্ন কাজের কোথায় কোন কাজ করেছেন, কোন কাজের জন্য কত দিনের কাজ হয়েছে সেটা সমস্ত হিসেব রয়েছে এখানে, ঠিক আছে। এবং যে কাজটার জন্য লাস্ট রয়েছে 1 নম্বরে রয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এখানে 1 2 3 4 করে এখানে রয়েছে 14 নম্বর পর্যন্ত রয়েছে। তো এই 14 নম্বর লাস্টে ওপর থেকে 1 থেকে 14 নম্বরের এই লাস্ট এই কাজটা হয়েছে। তো আপনারা লাস্ট এই যে অপশনটা এখানে লিঙ্ক রয়েছে একটা, এই লিঙ্কের উপরে আপনারা একবার ক্লিক করবেন। এই লিঙ্কের এরকম একটা পেজ আসবে আপনার সামনে ক্লিক করার সঙ্গে সঙ্গে, এবং এখানে দেখবেন আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক, পঞ্চায়েত লেখা থাকবে। ফাইন্যান্সিয়াল ইয়ার এখানে লেখা রয়েছে, ফাইন্যান্সিয়াল ইয়ার এখানে ক্লিক করে আপনারা 22-23 করে দেবেন। এটা 23-24 করার দরকার নেই, চলতি বছর করার দরকার নেই, এখানে 22-23 এটা করে দেবেন। করে দেওয়ার পর এইরকম অপশন চলে আসবে। এখানে দেখুন সিলেক্ট অপশন রয়েছে, আপনি কোন কাজটা দেখতে যাচ্ছেন, লাস্ট কাজ যেটা হয়েছে সেটা আপনি ক্লিক করবেন। এখান থেকে কাজগুলো দেখে নেবেন, আগের পেজে কাজগুলো লেখা রয়েছে, সেই কাজগুলো দেখে এখান থেকে কাজগুলো খুঁজে বের করতে হবে যে কাজটা দেখবেন। তো সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে আপনার সামনে এখানে একটা অপশন থাকবে, এখানে একটা নাম্বার থাকবে, এই নামটাকে চুজ করে দেবেন। চুজ করার সঙ্গে সঙ্গে দেখবেন এইরকম একটা পেজ এসছে আপনার সামনে, ঠিক আছে। মাস্টার রোল ডিটেলস, আপনার যে মাস্টার রোলটা হয়েছে দেখুন, এই যে ফ্যামিলি মেম্বার সবার নাম রয়েছে, প্রত্যেকের নাম থাকবে এখানে, আপনারা দেখে নেবেন, মিলিয়ে নেবেন। এবার দেখুন পি মানে হচ্ছে প্রেজেন্ট, ঠিক আছে। এখানে দেখুন 1 2 3 4 6 5 6 করে লেখা রয়েছে, এবং পি মানে হচ্ছে প্রেজেন্ট, অর্থাৎ এই ব্যক্তি 6 দিন কাজ করেছে, একদিনে হচ্ছে 204 টাকা করে, ঠিক আছে। পার ডে 204 টাকা করে কিন্তু 100 দিনের কাজের হাজিরা, ঠিক আছে। তো এই 204 অর্থাৎ 6 দিন কাজ করেছে, তার মানে টোটাল হয়েছে সেই দিন সেই কাজে 1224 টাকা। এইভাবে ফ্যামিলির প্রত্যেকের নাম রয়েছে, সবাই কিন্তু এই 6 দিন করে কাজ করেছে, এবং সবাই কিন্তু পার ডে হিসেবে 204 টাকা হিসেবে কাজ করেছে, এবং সবাই কিন্তু এই 1224 টাকা। এখানে দেখুন ডিউ রয়েছে, অ্যামাউন্ট ডিউ, ওপরে লক্ষ্য রাখুন, ওপরে দেখুন অ্যামাউন্ট ডিউ রয়েছে, এই টাকাটা ডিউ, এই টাকাটা আপনি পাননি, ঠিক আছে। এবার সব মিলে এই 4 জনের কাজ মিলে টোটাল টাকা হয়েছে অ্যামাউন্ট পেইড আদার, এখানে লেখা রয়েছে 4896। তো এই টাকাটা আপনি কিন্তু আগামীতে পেতে চলেছেন। এইভাবে আপনি কিন্তু চেক করে দেখে নেবেন যে আপনার কত টাকা বাকি রয়েছে, কত টাকা আপনি পেতে পারেন। এই হিসেবটা কিন্তু এইভাবে আপনি বের করতে পারবেন, এবং এই হিসেব নিয়ে ভিডিওটা ইউটিউবে আমি সার্চ করে কোথাও পাইনি, ঠিক আছে। তো আমি আশা করি আপনি এই ভিডিওটা প্রথম দেখছেন আমাদের চ্যানেলে, তাই আপনাকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করবেন, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দেবেন, যাতে করে পরবর্তী আপডেট কখনো মিস না হয়, ঠিক আছে। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক হেল্প করবে। ধন্যবাদ।